দেখাও, আল্লাহ দুনিয়ার ভিতরে চেহারায় নূর চমকায় দেবে। কথা বলো ঠিক কিনা? মহিলাদের জন্য দ্বিতীয় নম্বরের হারাম কাজ হলো চুলে কালার করা হারাম। কথা কয় না? এবার চুলে কালার করে কারা? যাদের শিক্ষা ব্যবস্থায় বানর, যারা বানরের শিক্ষায় শিক্ষিত হতে চায়, এদের চুল হইল বানরের মতো লাল। কথা কয় না? যারা শিক্ষা ব্যবস্থার ভিতরে শরীফ থেকে শরীফা, আগে ছিল শরীফ, এই ভাইজানের নাম ধরে নেন, অথবা এনার না জাফর ভাইয়ের নাম আগে ছিল জাফর, এখন হবে জাফেরা। আগে ছিল করিম, এখন হবে কারিমা। আগে ছিল রহিম, এখন বলে হবে রহিমা। আগে ছিল খাদিজা, এখন হবে আব্দুর রহমান। মহিলার থেকে পুরুষ, পুরুষের থেকে মহিলা। পুরুষের নাম ছিল আগে আব্দুর রহমান, তেনার নাম রাখবে এখন মহিলাদের নাম। এই রহিম থেকে রহিমা। মাজানেরা, এদের বংশধর যারা, এদের মনে করবা বাপদাদা হইল বানর, তাদের চুলের ভিতরে বানরের ছাট পড়েছে। আমাদের বাপ দাদা, আমাদের জাতি পিতা, আমাদের নেতা, তেনারা বানর নয়। আমাদের বাবা আদম, তিনি বানর নয়। আমাদের পিতা ইব্রাহিম, তিনি বানর নয়। আমাদের নেতা মোহাম্মদ, তিনি বানর নয়। তোমাদের বাপ দাদা 14 পুরুষ যদি বানর হয়, তোমরাও শিক্ষা ব্যবস্থায় বানরি শিক্ষা শিখাও। আমাদের বাপ দাদা বানর নয়, আমাদের বাপ দাদা মানুষ। অতএব আমরা মানবের জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা শিখতে যাই। কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আব্বু জানেরা, যুবক ভাইরা, এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদারেরা কি কি কাজ করা শুরু করলা? সব শেষে তোমাদের কাছে জানতে চাই। আব্বু জানেরা, আম্মু জানেরা, একটু আওয়াজ দিয়ে বলেন, এতগুলো কাজ করার একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? শাইকে কুয়াকাটা কিন্তু কাছাকাছি আইসা গেছে, টেনশনের কিচ্ছু নাই। এইবার একটু আওয়াজ দিয়ে বলে, এতগুলো কাজ করার পিছনে একটা কারণ আছে। দুনিয়ার ভিতরে জমি কিনছেন, জমি কেনার একটা উদ্দেশ্য। ঢাকায় গেছেন একটা উদ্দেশ্য, সৌদি আরব গেছেন একটা উদ্দেশ্য, চাকরি করেন একটা উদ্দেশ্য, ডাক্তারের কাছে গেছেন একটা উদ্দেশ্য, মুদি দোকানে গেছেন একটা উদ্দেশ্য, আজকের মাহফিলে আসছেন কোরআনের বয়ান শুনতেছেন একটা উদ্দেশ্য। উদ্দেশ্য হইল জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। এইবার একটা আওয়াজ দিয়া বলেন, আমার মালিকের জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, আমার মালিকের জান্নাতে যাইয়া আমার মাওলার সাথে যারা সাক্ষাৎ করতে চাও, তারা আমার মালিক আল্লাহরে চরমুনার ময়দানে, সারসিনার ময়দানে, উজানির জমিনে, তুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর জমিনে, মদিনার রওজায়, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের জমিনে, তামাম দুনিয়ায় মুসলমানেরা যেমনি ভাবে মোহাব্বতের সাথে আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়ে ডাক দেয়, এমন একটা শেষ সময় কারা ডাক দিবা? দুই হাত তুলে আমার মাওলারে আল্লাহ বললা ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আর একটু জোরে জোরে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার গোলামেরা হাতটা জাগায় রাখো, আস্তে আস্তে নাড়া দাও। তোমার গোলামেরা তোমারে ডাক দিছে, উদ্দেশ্য মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। এইবার আমার মাওলার শেষ সময় আর একটা আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা নামাও। ও বাজারেরা, ও যুবক যুবতীরা, এলাকার মুসলমানেরা, সব শেষে বাজার কাজ করা শুরু করছো, কিন্তু বাড়িতে আসার পরে একটা কাজ তুমি করো নাই। ঢাকার থেকে আসছো, ঢাকার গার্মেন্টসে চাকরি করিয়া সেই কাজ করেছো, রিক্সার কাজ করেছো, কুলিগিরির কাজ করেছো, ঢাকায় চাকরির বাকরি করেছো, কিন্তু 27 কদরের নামাজ পড়িয়া নিশি রাত্রে এই পটুয়াখালীর লঞ্চের ভিতরে রওনা দিয়া ঢাকার থেকে বাড়ির দিকে রওনা দিয়েছ, ঢাকার থেকে বাড়ির দিকে গাড়িতে রওনা দিয়েছ। মনের ভিতরে আশা বাড়িতে যাইয়া মাহের মা বলিয়া ডাক দেব, বাড়িতে যাইয়া আব্বুরে আব্বু বইলা ডাক দেব। যেই ছেলেটার গত বছর মা মারা গিয়েছে, যেই ছেলেটার 10 বছর আগে মা মারা গিয়েছে, যেই ছেলেটার 10 বছর আগে বাবা ইন্তেকাল হয়েছে, ওই ছেলেটা তখন নাবালক ছিল, কেবলমাত্র দুনিয়াতে বুঝদার হতে লাগলো। কিন্তু মনের দুঃখ মনে লইয়া ঢাকা থেকে বাড়িতে আইসা কান্দের ব্যাগটা মসজিদের বগলে রাইখা, গোসলখানায় রাইখা, তোমার
পুষ্কুনির ঘাটের কাছে রাইখা গোরস্থানে মায়ের কবরের কাছে যাইয়া একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়িয়া দুরূদ পড়িয়া দু নয়নের পানি ঢেলে কান্না করতেছ। ওরে যুবক, মন্ডার ভিতরে ছটপট করতেছে, মায়ে যদি আজকে বেঁচে থাকতো গো, আজকে মাকে ভালো পোশাক পরাইতাম, টাকার মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, আমার মায়ে কবরে ঘুমাইছে, কে আমার কপালে চুমা দেবে, কে আমার হাতের ভিতরে চুম্বন দিবে? বাবা এই বাস স্ট্যান্ড টার্মিনাল, পটুয়াখালীর বাস টার্মিনাল থেকে আগায় নিয়ে আসলো। বাবাই তোমার এই বিশ্ব রোড থেকে তোমারে আমারে আগায় নিয়ে আসলো। বাবাই ডাক দিয়া কয়, গত বছর 2 বছর 3 বছর 10 বছর আগে তোমার মা বেঁচে ছিল, আজকে তোমার মা নাই, আমি ঘরের ভিতরে ভালো পোশাক আশাক কিনি নাই। ডাক দিয়া কয়, আব্বা জান আপনার জন্য নতুন পোশাক নিয়ে আসছি, আমি কারে দেখাবো? তোমার মা তো দুনিয়াতে নাই। সন্তানও কান্না করে, বাবাও কান্না করে, দরজার লাগাইয়া আল্লাহর কাছে রুনাজারি করে আর বলে, মালিক আমার মাকে তুমি জান্নাত দাও, স্বামী কান্দে আমার বিবিকে জান্নাত দাও। ওরে যুবক, আজকের এই ময়দানের ভিতরে অনেক ছেলে আছে ডালুমালু করে তাকায় তাকায় বাড়ির থেকে এতিমের মতো আসছে, অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। আমি আজকের এই ময়দানে দেখতে চাই কোন যুবকের মা নাই, কোন যুবকের বাবা নাই। বিশ্ব নবীর মতো এতিম, ও যুবক মুসা নবীর মতো এতিম, কারা কার মা নাই বাবা নাই? ও এতিমেরা তারা 2টা হাত তুলিয়া আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। যারা এতিম মায়েরে ডাক দিতেছো, মা বলিয়া মায়েরে পাও না, আমার মালিক এই হাতগুলো এতিমের হাতগুলো কবুল করে নাও। হে মালিক, এই এতিমদের ডাকের উসিলায় আজকে যতবার ডাক দিছে আল্লাহ, এতিমদের ডাকের উসিলায় মা বাবার কবরটা জান্নাতের বাসিন্দা বানায় দাও। হাতটা নামাও রে যুবক ভাই। আজকের এই উত্তরবঙ্গে গিয়েছিলাম কয়েকদিন আগে, আপনাদের এই বাংলার মাটিতে, আমাদের এই বাংলার জমিনে উত্তরবঙ্গের একটা ছোট্ট ঘটনা। 5 বছরের শিশু কন্যা মেয়ে মাকে হারাইয়া দুনিয়ার জমিনে আল্লাহর বান্দি তিনি তেনার মেয়েকে রাখিয়া কবরের ভিতরে ঘুমায় গেল। 5 বছরের কন্যা মেয়েটা গোরস্থানের উপরে সারাটা দিন কান্নাকাটি করে। হঠাৎ করে বাবা ঢাকার সরকারি চাকরির থেকে ছুটি পাইয়া বাড়িতে গেল, 27 কদর পাইয়া বাড়িতে গিয়ে আল্লাহর বান্দা যুবক এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার মেয়েটার খবর জানুনি? ডাক দেয়া কয়, তোমার মেয়ের খবর যদি জানতে চাও তোমার বিবির গোরস্থানে যাও, জানতে পারবা তোমার বিবি কি অবস্থায়, তোমার মেয়ে কি অবস্থায়। ব্যাগটা কান্দের থেকে রাখিয়া গোরস্থানের কিনারে কাছে গিয়া দেখতেছে আদরের কন্যা 5 বছরের মেয়েটা কাদামাটি মাখা অবস্থায় গোরস্থানের উপরে কান্না করতেছে। আল্লাহর বান্দা যুবক মেয়েটাকে মা বলে ডাক দেয়। সন্তান চিৎকার করে ডাক দিয়া গে, আব্বু গো, আমার নতুন আম্মু বাসার ভিতরে ঘুমায়, আমাকে দিয়া প্লেট গেলে সেই শীতের ভিতরে ধোয়ায়, আমার ভালো লাগে না, আমি তোমার সাথে ঢাকার বাড়ি চলে যাব, আমি তোমার সাথে চলে যাব। সন্তানের আওয়াজ আর চোখের পানিতে বাবার অন্তর ভিতরে দাগ লেগে গেল। বাবাও কান্না করে, মেয়েটাও কান্না করে, ডাক দেয়া বলে, বাবা আমি আমার নতুন আম্মুর কাছে যাব না। আদরের স্বামী ডাক দেয়া কয়, প্রাণের বিবি গো, আমার এতিম কইরা তো গালা, আমার সন্তানরে কেন কান্দাইলা? সন্তানও কাঁদে, প্রাণের স্বামীও কান্না করে, বাবাও কান্না করে, চোখের পানি ফেলাইয়া সন্তানকে বুকে জড়াইয়া বুকের ভিতরে নিয়া ব্যাগ আর মেয়েকে নিয়া আবার ঢাকার দিকে রওনা দিল। ঢাকায় আইসা বিবিকে বলে, বিবি গো, আমি এবার ছুটিতে আসতে পারলাম না, তোমার কাছে দোয়া চাই। মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আমার বাড়িতে আরাম লাগে না, আমি বাড়িতে মায়ের ছাড়া ঘুমাইতে পারি না, তোমার কাছে এসেছি। সন্তান কান্না করে, বাবাও কান্না করে। এই মজলিসের ভিতরে অনেক যুবক আছে ঢাকার থেকে আসিয়া মায়ের গোরস্থানের কাছে দাঁড়াইয়া দু নয়নের পানি ঢালিয়া কেঁদেছো।
এবারের ঈদেও ঈদের যায় নামাজের পাটিতে বসিয়া মসজিদ থেকে নামাজ পড়িয়া এই দুনিয়ার জমিনের ঈদগার ময়দান থেকে নামাজ পড়িয়া মায়ের কবরস্থানে দাঁড়ায়া দুনয়নের পানি ঢেলে কান্না করেছো। আজকের এই ময়দানে এতিমের মতো এসে বসেছ। আজকের এই ময়দানের ভিতরে দুনয়নের পানি ঢেলে কান্দ আল্লাহর কাছে রুনাজারি করো রে আর বলো মালিক, যেই মায়ের 40 মণ দুধ খাইলাম, 36 মণ দুধ খাইলাম, 38 মণ দুধ খাইলাম, এক ফোঁটা দুধের দামও পরিশোধ করতে পারলাম না। আল্লাহ তুমি আমার মাকে বেহেশতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের বাসিন্দা বানায় দাও। যেই ছেলেটার মা আছে, যেই ছেলেটার বাবা আছে, মায়ের গায়ে লাথি দাও, বাবার গায়ে লাথি দাও। ইয়াবা খাও, গাঁজা খাও, মদ খাও, সুদ খাও, সেনার কাজে লিপ্ত। ওরে যুবক, মা বাবা বিদায় নিলে তখন বুঝবি, থাপড়াবি আর দিবি গাল, কানবি পদে পদে, টেনশন আর টেনশন। সব শেষে শোনো, এই রমজানে এক বৃদ্ধ বাবা সন্তানকে এক কোপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিল। কারণ সন্তান জুয়া খেলে, সন্তান মদ খায়, সন্তান নেশা করে, সন্তানের নির্যাতন অত্যাচার মা বাবা সহ্য করতে পারে না। নিজের হাতে দাও নিয়ে সন্তানকে বিদায় দিল। ওরে যুবক, তুমি এমন সন্তান হইও না, মা বাবার অবাধ্য হইও না। পাউটা যদি বাড়াইয়া দাও, আমি যুবক তোমার পাও ধরতেও রাজি, তারপরও তুমি তোমার মায়ের গায়ে হাত দিও না, তুমি তোমার বাবার উপরে জুলুম নির্যাতন অত্যাচার করিও না। মায়ের দোয়া নাও। বাবা রাত্রে তোমার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেল ঔষধ খাওয়ানোর জন্য, ডাক্তারের কাছে নিয়ে গেল তোমার রোগ ভালো করার জন্য। আজকে বাবাই বৃদ্ধ হয়ে গেল, আজকে বাবার গায়ের থেকে গন্ধ আসে, বাবার গায়ের থেকে দুর্গন্ধ। এমন বাবা এমন মা পৃথিবীতে কার বেঁচে আছে জানি না। আজকের এই পটুয়াখালীর আউলিয়াপুরে এই এলাকার ভিতরে আপনাদের মধ্যে কার কার মা বাবা বেঁচে আছে? ওরে যুবক, কার কার আব্বা জান আম্মা জান বেঁচে আছে? তারা দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। কার কার আব্বুরি নিয়ে মাহফিলে আসো? এমন 50টা যুবক পারলে দাঁড়াইয়া যাও। কার কার আব্বুকে নিয়ে আসছো? ওই যে দাঁড়াইছে, দাঁড়াও 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 দাঁড়াও। 50, 60টা 100টা যুবক দাঁড়িয়ে যাও। যার আব্বুকে নিয়ে আসছো যুবক, এইবার তোমার পায়ে হাত রেখে বলবো রে যুবক, কে পারবা বাবার কাছে যাইয়া বাবার গায়ে বাবার গলার সাথে গলা লাগাইয়া? ওই দেখ পিছন থেকে দৌড়ে আসে, আব্বুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও। এই আব্বুরে কোলে লইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই পিছনে দেখ আলেম মানুষ দৌড়াইয়া আসছে, ওই পিছনে দেখ তালবে আলিমরা দৌড়ায়, ওই দেখ পিছনে আওয়াম মানুষ বাবার কাছে যায়। আব্বুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও। আরে যুবক, আব্বুরে আজকে শাড়িটা তোদের পায়ে হাত রেখা বল, বাবার পায়ের ভিতরে গর্ত হয়ে গেছে। বাবাই কৃষি কাজ করিয়া তোরে কামাই কইরা খাওয়াইছে, তোরে সর্বনাশ মাদ্রাসায় পাঠাইছে মানুষ বানানোর জন্য, সারসিনা মাদ্রাসায় পাঠাইছে তোরে মানুষ বানানোর জন্য, স্কুল কলেজে পাঠাইছে তোর মানুষ বানানোর জন্য। তোর বাবাই বেঁচে আছে, আর কে পারবি? দৌড়ায়া বাবার কাছে যাও, বাবার বুকটাল লাগে বুক লাগায়া কান্দতে থাকো। কান্দো, ডাইনে দেখো বামে দেখো, 3 ছেলে 2 ছেলে বাবারে ধরিয়া কান্দে। ওই দেখো দাড়ি পাকা বাজানের ছেলে কান্দে। এই দেখো ময়দানের সামনে মুরব্বী ছেলে নিয়া কান্দে। ওই দেখো ময়দানের মাঝখানে বাবায় ছেলে কান্দে। ওই ডান পাশে দেখো ছেলে বাবায় কান্দে। এই দেখো ডান পাশে অনেক যুবকেরা বাবারে ধইরা কান্দে। আমার মালিক, এই যুবকদের সিনার ভিতরে আল্লাহ তোমার জমিনে মা বাবার মহব্বত ঢুকায় দাও। মা বাবাকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। বসিয়া যাও, এইবার দেখতে চাই, তাড়াতাড়ি বসো। কার কার মা বাড়িতে বেঁচে আছে? যার মা নাই সে এবার বোপায় বোপায় কানবে। যার যার মা বাড়িতে বেঁচে আছে তারা হাতটা দেখা দাও। এর যুবক, সব ছেলেরা মায়ের ভক্ত, সব ছেলেরা, সব যুবকেরা, সব ছেলেরা মায়ের ভক্ত। আজকে বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরিয়া, কে কে মায়ের হাতটা বুকের সাথে লাগাইয়া মায়ের হাতের ভিতরে একটা চুম্বন দিবা, মায়ের কপালে একটা চুম্বন দিয়া মায়ের পাউটা ধরিয়া দোয়া
দোয়া নিবা, দুধের দাবি ছাড়াইবা, তারা দুই হাত তুললে আল্লাহর জোরে আল্লাহ কইয়া ডাক দাও। সোজা করো, আর একটা ডাক দেন আল্লাহ। আব্বু জানেরা এবার বিদায় নিলাম, তোমারও পালা আমারও পালা, কবরের যাত্রী কবরে যাওয়ার পালা। কবরে কেমনে যাইবা? কবরে যাওয়ার আগে সব কিছু সব লেনদেন পরিষ্কার করো। তোমার মুদি দোকানদার টাকা পাবে, তুমি পাওনাদারের পাওনা দাও। তোমার কাছে জাকাত, তুমি জাকাতের টাকা আদায় না কইরা তুমি কবরের দিকে রওনা করেছো। এখন তো জাকাত, দুনিয়ার জমিনে জাকাত আদায়ের সিস্টেম অন্য কায়দা। সব ব্যাগ নিয়ে কোটিপতির বাড়ির সামনে দাঁড়ায় যায়, কিন্তু জাকাত ক্ষমা আদায়, ওই ক্ষমা জাকাত কিন্তু আদায় হয় না। জুলুম কইরা জাকাত না, ওটা কিন্তু হয় না। ও কোটিপতি, তোমার উপরে জাকাত ফরজ হয়েছে, তুমি গরিবদের বাড়িতে আবু বকর ওমর ওসমান আলীর মতো, আমার নবীর মতো জাকাত পৌঁছায় দাও। এর যুবক, আল্লাহর নবী পয়গম্বর বলে সব কাজ করেছো, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। আল্লাহর নবী পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আমি প্রথমে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলে ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো পাঁচটা, নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওরে আব্বু জানেরা, ওরে আম্মু জানেরা, আল্লাহর জমিনে কালিমা পড়েছো, তওবা করেছো, দাওয়াত দিতেছো, তালিম করতেছো, তাজকিয়া আত্মশুদ্ধি করতেছো, জিহাদের কাজ করতেছো, হারাম কাজ বন্ধ করেছো, হালাল কাজ চালু করেছো। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার তোমরা পাঁচটা কাজ করার জন্য, পাঁচটা কাজ করার জন্য শ্বাস প্রতিজ্ঞা করো। কালিমা পড়েছো, নামাজ পড়ো, নামাজের ভিতরে হবে মুমিনের মেরাজ। অতএব নামাজের কথা একবার আর দুইবার নয়, 80 থেকে 82 জায়গায় নামাজের আয়াত এসেছে। অতএব আজকের থেকে কোনো পীরের কদমে সিজদা নয়, আল্লাহর কদমে সিজদা দিব, আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিব। মালিক তোমার জান্নাতের বাসিন্দা হব। কারা কারা জীবনে আগামী রমজান পর্যন্ত নয়, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কদমে সিজদা দিব? কারা? তারা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। জোরে বলো নারে তাকবীর, আরেকটু আস্তে বলো নারে তাকবীর। আল্লাহর নবী বলে এ মুদিয়ার মুসলমান, কালিমা পড়েছো, নামাজ শুরু করেছো, এবার রোজাও রেখেছো, ঈমান পরিপক্ক হয়েছে, রোজাও রেখেছো, হজও করেছো, যাকাতও দিয়েছো, কিন্তু তোমার শরীরের ভিতরে কয়েকটা জায়গার ইবাদত করো নাই। এক নম্বরে তোমার হাতের ইবাদত করো নাই, দুই নম্বরে পায়ের ইবাদত করো নাই। হাতের জিকির করো নাই, পায়ের জিকির করো নাই, মুখের জিকির করো নাই, কানের জিকির করো নাই, চোখের জিকির করো নাই। এই পাঁচটা কথা বলি আমি বিদায় নিয়ে যাব। এক নম্বরে চোখের জিকির। অনেককেই জিজ্ঞাসা করলে ওই জান্নাত কোথায়, এমন ভাবে যেমন পারে নাই। চোখের জিকিরের কথা বললে অনেকেই পারবে না। চোখের জিকির হলো চোখের পানি ফেলা, আল্লাহর কাছে কান্দো। চোখের জিকির হলো চোখের পানি ফালানো। আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। বেশি বেশি কান্দো, বেশি বেশি তওবা করো। চোখের পানি হলো চোখের জিকির, হাতের জিকির হলো লোকমা ধরো, মুখে লাগাও, আর প্রত্যেক লোকমায় হাত দিয়ে উঠানোর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলো। মুখের জিকির, হাতের জিকির আদায় হয়ে যাবে। কান দিয়া শোনো, কানের জিকির আদায় হয়ে যাবে। পাও দিয়া হেঁটে হেঁটে মাহফিলে যাও, মসজিদে যাও, কোরআন শিখতে যাও, আল্লাহর বদলে পায়ের জিকির আদায় হয়ে যাবে। মালিকের জমিনে কে কোন ফিকিরে থাকো, কে কয়টা বাড়ির মালিক হইবা, কে কয়টা গাড়ির মালিক হইবা, সব ফিকির বন্ধ করো। আল্লাহর জান্নাতে যাওয়ার জিকির শুরু করো। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করেছো। তাওবাও করে নাও, আর জীবনে গুনার কাজ করব না, নাকের কাজ ছাড়বো না। মালিক যতদিন বেঁচে থাকবো মানুষের পর নিন্দা করব না, গীবত শিকায়াত করব না। জমিন থেকে ঈমান নিয়ে মৃত্যু হতে চাই। যারা রমজান মাসে, হজের মাসে, জুমার দিন বাইতুল্লাহ
অবস্থায়, মদিনার রওজায় সালাম অবস্থায়, মদিনার রওজায় জিয়ারত অবস্থায় যারা বিদায় নিতে চাও, আমার মালিকের জমিনে এই 60 বারের মতো আমার মাওলারে আল্লাহ বললে একটা জোরে ডাক দাও। এর যুবক জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আল্লাহর গোলাম এবার বিদায় নিলা। 3.5 নাটটা কবরে ডাইনে মাটি, 3.5 নাটটা কবরে বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। মুনকার নাকির ফেরেশতা তোমাকে আমাকে দাফন করার পরে 40 কদম যেতে না যেতেই ফেরেশতা আসবে। মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মা নবিয়ুকা, তোমার নবীকে। যারা পারবে, যারা শিখবে, যারা দুনিয়াতে জানবে, তারা বলবে আমার মালিক একজন আল্লাহ, আমার নবী পয়গম্বর, আমাদের তন্ত্রমন্ত্র গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের ধর্ম হলো ইসলাম। কথা বলো ঠিক কিনা? এবার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর 5টা জায়গার ঘাটি পার হইয়া কবর, হাসর, মিজান, পুল সিরাত। হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো জমা হবে। হাসরের ময়দানে 1টা আর 2টা কাতার নয়, 120 কাতারে দলভুক্ত হইয়া দাঁড়াবে। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, ইমানদারেরা, বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। একটু জোরে বলেন কত কাতার? আর একটু জোরে, আরো জোরে। 80 কাতারের হবে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার। অন্য অন্য নবী রাসূলদের কাতার হবে 40 কাতার। জান্নাতে কাতার হবে 120টি কাতার। একটু সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্ব নবীর উম্মতের মধ্যে 80 কাতারের দলভুক্ত হতে চাই কি চাই না? আর একটু জোরে। চাইতে হলে এবার গুনাহ ছাড়তে হবে। আজকের থেকে গুনাহ করব না। 3 রাস্তার মোড়ে, চায়ের দোকানে, টিভির দোকানে গিবার শিকায়ত করব না। অমুকে চেয়ারম্যানই কেমনে করে, অমুক পীর এত টাকা কোথায় পায়, অমুকে আবার প্রেসিডেন্টের পদে কেমনে দাঁড়ায়। এরা দাঁড়াইলে কি হইতে পারবো নি? হওয়া না হওয়ার মালিক আল্লাহ, চেষ্টা করার মালিক আমি। গোলাম কথা কও ঠিক কিনা? ওরে আব্বু জানেরা, যুবক ভাইরা রে, তোমাদের কাছ থেকে বিদায়ের আগে শেষ সময় বলতে চাই, আল্লাহর কোরআনের শিক্ষা প্রত্যেকটা মুসলমান একটা নিয়ে যাবেন বাড়ি। ভাই, কারো কাছে কোনো আবেদন নাই, একটা কিতাব নিয়ে যাবেন। আজকে আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনি কেমনে নামাজ পড়েন, আপনার বিবি কেমনে নামাজ পড়ে আপনি জানেন না? এখানে সব সুন্দর করে দেওয়া আছে। আপনার কয়টা কাজ হালাল, কয়টা কাজ হারাম আপনি জানেন না? আপনার নামাজের ভিতরে কি কি জিনিস দরকার সেগুলো জানেন না? আপনার জীবনের ভিতরে কোন জায়গায় যায় নামাজের ভিতরে কেমনে দাঁড়াইবেন, কেমনে মুসাল্লায় দাঁড়াবেন, এগুলো জানেন না রে বাজান। একটা কিতাব তারাই নেবেন যারা কোরআন পারেন না, যারা কোরআন জানেন না, যাদের বাড়িতে বিবি সাহেব কোরআন পারে না, ছেলে কোরআন পারে না, মেয়ে কোরআন পারে না, নাতিপুতি কোরআন পারে না। একটা কিতাব নিবেন বাজার। বাড়ি গাড়ি কিছু চাই না। আমি আপনাদের কাছে সৈয়দ মোহাম্মদ জাফর ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদের মা বাবা, ছেলে সন্তানকে এই কোরআনের খাদেম বানায়। পৃথিবীতে যতদিন যারা বেঁচে থাকবে, আল্লাহ যেন এই ময়দানে অলি আল্লাহ, পীর, বুজুর্গ, মুফাসসিরদেরকে হাইনা দেয়। জাফর ভাইকে যেন হায়াত দিয়া দেয়। কারা কারা একটা কোরআনের শিক্ষা বই 100 টাকা দিয়ে বাড়ি নেবেন? 95 টাকা খরচ হয়েছে। যারা নেবেন তারা একটু হাত তুলে দেখান বাজান। একটা কিতাব 100 টাকা। আমার ড্রাইভার, আমার খাদেম, তেনারা আপনাদের কাছে যাবে। একটা কিতাব নেবেন গো। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন, এইবার একটু বলেন গো, মাওলার জমিন থেকে বিদায়ের পর 120 কাতারের দলভুক্ত হইয়া আল্লাহর নবী হাসরের ময়দানে হাজির হইয়া সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবে। আপনারাও নবীজিকে দেখবেন, নবী আমার কাঁদে, হে মালিক, আমার উম্মতেরা যেন একজনও জাহান্নামের বাসিন্দা না হয়। ওরে মুসলমান, ওরে আব্বু জানেরা, ওরে যুবক, শেষ পর্যন্ত
পর্যন্ত নবীজি মাথা উচ্চ করতে বলবে আমার মালিক। নবীজি মাথা উচ্চ করিয়া শেষ পর্যন্ত জান্নাতের গেটের কিনারায় আইসা দাঁড়াবে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের কাছে আইসা, জান্নাতের গেটের কাছে একটা ওয়েটিং রুম থাকবে। এই ওয়েটিং রুমের ভিতরে সমস্ত জান্নাতের মেহমানেরা সবাই নবীজির জন্য অপেক্ষা করবে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা, জান্নাতের গেটের কিনারায়, জান্নাতের গেটের সম্মুখে একটা জায়গা আছে, একটা কূপ আছে, যেই কূপের নাম হলো জমজমের কূপ। এই জমজমের কূপ দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আমার উম্মতদেরকে ফেরেশতারা গোসল করায়া দাও। যখনই জান্নাতের পানি দিয়া, জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, জমজমের পানি দিয়া বান্দা বান্দীদেরকে গোসল করা দিবে, বান্দা বান্দীরা 16 বছরের যুবক যুবতী হইয়া জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী জান্নাতের 8টা দরজার কিনারায় তালা ধইরা যখনই নাড়া দিবে, সাথে সাথে জান্নাতের 8টা গেট, 8টা দরজা খুলে যাবে। অতএব যারা নবীজির সাথে জান্নাতে যেতে চাও, কাজ কাম শুরু কইরা দাও, আমার মালিকের ডিউটি পালন শুরু করো। জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে 3 জন বক্তা থাকবে। আমার মালিক প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা নবী দোস্ত হাবিবুল্লাহ থাকবে, তৃতীয় বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। তৃতীয় বক্তা দিয়ে শুরু হবে। আব্বু জানেরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে বয়ান শুরু হয়ে যাবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এভাবে সূরা তাহা তেলাওয়াত শুরু হয়ে যাবে। নবীজি বিশ্ব নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর উম্মতেরা, জান্নাতের বাসিন্দারা পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবীর জবান থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী তেলাওয়াত করবে। আল্লাহর নবীর উম্মতেরা ডাইনেও দেখবে নূর, বামেও দেখবে নূর, সামনেও দেখবে নূর, পিছনেও দেখবে নূর। পাগলামি শুরু কইরা দিবে আর বলবে, আমার রব কোথায়? আমার মালিকের বয়ান না জানি কত সুন্দর। 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমাদের মালিক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করিয়া জান্নাতীদের সামনে আসন গাড়িয়া বসবে গো। আল্লাহর নবীর জবান দিয়া যখনই তেলাওয়াত শুরু শেষ হয়ে যাবে, আমার মালিকের জবান দিয়া তেলাওয়াত শুরু হয়ে যাবে, বয়ান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করবে, বান্দা দেখবে নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। যেদারে দেখতা হো মাই তু হি তু হায় তু হি তু। যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর, যেদিকে তাকাই সেদিকে মালিকের নূর, যেদিকে তাকাই সেদিকে মাওলার নূর। এই নূরের ভিতরে যারা ঢুকতে চাও, নূরের ভিতরে যারা ঢুকতে চাও, সব ইমানদারেরা গুনাহ ছাইরা দাও, আমার মালিকের কাছে তাওবা ইস্তেগফার করিয়া নাও। এবার বলো রে মুমিন, কারা কারা তওবা করবা, কারা কারা গুনাহ ছাড়বা, কারা কারা নেকের কাজ ধরবা, কারা কারা আল্লাহকে ডাক দিবা। শেষ সময় আমার মাওলারে আরেকটা আল্লাহ বইলা 2 হাত তুলিয়া, আওয়াজ তুলিয়া জোরে একটা ডাক দেন, আল্লাহ। আরেকটু জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, নারে তাকবীর। আরেকটু আস্তে বলো, লিল্লাহে তাকবীর। আব্বু জানেরা, যুবক ভাইরা, শেষ সময় আপনাদের কাছে সব শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু বলেন তো, এই মজলিসে আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন, এতক্ষণ লাগে নাকি? আমি হাজী জাফর সাহেবকেও বলেছিলাম, এখন টের পাইতেছে কত দানে কত চাউল, কত কয় না?
আমি তো আমার সময় মতো টাইম মতো আমি ক্যাপচার করেছি। এখনো যদি হুজুরে না আইসা থাকে রে বাবা, তবে আমার কিচ্ছু করার নাই। আমার টাইম দিয়েছিল 10টা পর্যন্ত, আমার কিন্তু টাইম প্রায় 10:30টার অতিক্রম চলছে। কথা কয় না? এখন বলেন তো বাবা, আপনাদেরকে কেমনে ধৈর্য রাখবে? সবাই ধৈর্য রাখার কায়দার মতো কায়দা বক্তা এখনো এখানে আছে রে ভাই। তবে আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় আসা আর বসা একজন আছেন যিনি আমার মালিক, তিনি কবুল না করলে আমরা আসতে পারতাম না। অতএব সেই মাওলার কাছে শুকর আদায় করি, আল্লাহ যেন আখিরি মুনাজাত দিয়া শাইখে কুয়াকাটার বয়ান শুনাইয়া, আল্লাহ যেন চোখে পানি নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়া, আল্লাহ যেন কবরের ভিতরে হাসরের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। আমার মালিক, তুমি তোমার গোলামদের কবুল করিয়া নাও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও, কবুল করে নিও। তুমি জান্নাতে ঘর দিও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে। তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। মালিক, তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও।